রে ভাইয়েরা, তারপরে হলো হেফজুন নাসাব, মানুষের বংশের পবিত্রতা রক্ষার জন্য জিনার সকল প্রকারকে নিষেধ করা হয়েছে। বংশ রক্ষার জন্য জিনাকারীর উপরে 100 বেতের বিধান দেওয়া হয়েছে। যে নারীর সাথে তুমি জিনা করেছো, নারীটা তো কারো মা হবে, তুমি তো বংশের ইজ্জত মেরে দিলে। ওই সন্তানদের মায়ের ইজ্জত নষ্ট করে, চিরকালের জন্য সন্তানদের ইজ্জত নষ্ট করলে, মায়ের চরিত্র কলুষিত করে, তাদের বংশে কলুষতা ঢুকালে, তাদের বংশে সিফিলিস, গনোরিয়া, এইডসের মহামারী ঢুকালে, চরিত্রহীনতার বিষাক্ততা ঢুকিয়ে দিলে, কেন করলে এই কথা? 100 বেত। মানুষের বংশকে সেফ রাখার জন্য, মানুষের ইজ্জতকে হেফাজত করার জন্য ধর্ম দিয়েছে 100 বেতের বিধান, যেটা এখন মেডিকেলি স্বীকৃত হয়েছে যে জিনাকারকে বেত মারলে তার দেহে একটা হরমোন নিঃসরণ হয়, সে হরমোনের কারণে জিনের ভাত থেকে ফিরে যায়। যেন ডাক্তারিভাবে এখন বেত মারা হয়, $60 লাগে। যিনি বেত মারেন, যে ডাক্তার বেত মেরে জিনাকারকে ফিরিয়ে আনেন, তিনি বেতও মারেন, আবার $60 নেন তাতে। রাশিয়ার একজন মেডিকেল সায়েন্টিস্ট, বড় ডাক্তার। বংশ রক্ষার জন্য ইসলাম দিয়েছে এই 100 বেতরা ঘাত, ফৌজদারি দণ্ডবিধি এটা। আর যদি বিবাহিত নারী পুরুষ হয় তাহলে একদম মৃত্যুদণ্ড দিয়ে দাও। এই বংশের জন্য এটা কীট, ভাইরাস, মানুষের বংশ নষ্টকারী লোক, বিদায় করে দাও। এগুলি যখন ইমাম মাহদি আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, ইনশাআল্লাহ ওই সময় ওনারা করবেন। এখন তো বিশ্বে এই পরিবেশটা নাই, কিন্তু মেডিকেলি আসতেছে, সায়েন্টিফিকলি চলে আসতেছে।